Hello viewers, welcome back to my channel. I hope you are fine. তো আজকে আমি তোমাদেরকে ইংলিশ সাবজেক্টের ক্লাস 6 to 10 এর ইংলিশ গ্রামারের প্রথম পর্বে গ্রামারের ইম্পর্টেন্ট পার্ট টেন্স নিয়ে আলোচনা করব। বলতে পারো এটা বিগিনার লেভেল। এখানে আজ তোমাদেরকে টেন্স বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সহ 12টা টেন্স ক্লিয়ার করা হবে। আমরা অনেকেই টেন্স নিয়ে ভয় পাই, তাই তো? অনেকে টেন্স বেশ ভালোভাবে করে না, যার কারণে তোমরা উপরের ক্লাসে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে গ্রামারের বিভিন্ন আইটেম করতে গিয়ে টেন্সের প্রয়োজনীয়তা অনুভব করো। তখন তোমাদেরকে অবশ্যই টেন্স জানতে হয়। তো আজকে আমি তোমাদেরকে এই টেন্সের রহস্য উদ্ঘাটন করব। টেন্স সম্পর্কে যত কোয়েশ্চেন আজ সব সলভ করব, আর 12টা টেন্স অবশ্যই সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখো, তাহলে আমার ভিডিওটি তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, টেন্স শব্দটির উৎপত্তি কোথা থেকে জানো? ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটির উৎপত্তি। টেন্স শব্দটির অর্থ কি জানো? টেন্স শব্দটির অর্থ ক্রিয়ার কাল বা সময়। তো আমরা বিভিন্ন ব্যক্তি টেন্স কাকে বলে বলেছেন কি সেগুলো জেনে নিই। চেম্বার্স ডিকশনারির মতে টেন্স মিন্স দ্য ফর্মস অফ আ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ দ্য অ্যাকশন। অক্সফোর্ড এএস হর্নবাইয়ের মতে tense means any of the forms of a verb that may be used to indicate the time of the action. Webster's dictionary মতে tense means a form of a verb that relates it to time. কিন্তু আমরা এগুলো জেনে রাখলাম, এগুলো প্রয়োজন হবে না। তো আমরা টেন্সের সংজ্ঞা দিতে পারি। সহজ একটা সংজ্ঞা, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। সহজ একদম, এই সংজ্ঞাটাই বেস্ট। তো আমরা এবার জেনে নিই টেন্সের 12টা ফর্ম সম্পর্কে। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই 3টে টেন্সেরও কিন্তু ভাগ আছে। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি? যে কাজ হয়ে থাকে, ঘটে থাকে বা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য। যেমন সে খায়, আমি পড়ি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? যে কাজ চলছে, যেমন সে খাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজ শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গিয়েছে, মানে ধরো সে খেয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? যে কাজ সময় ধরে বা থেকে চলেছে, সে 5 মিনিট যাবত ধরে খাচ্ছে, এরকম। যে তেছে, করিতেছে, খেলিতেছে, তেছি, খেলিতেছি, পড়িতেছে, এরকম। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার আশা করি। এবার আমরা আসি পাস্টে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4 প্রকার। আগে 4টা করেছো না, ওই 4টার মতোই, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসাই দিলেই হয়ে গেল। প্রথমটা মুখস্থ করলে তোমাদের আর কষ্ট হবে না। ফার্স্ট ইনডিফিনাইট টেন্স মানে যে কাজ চলছিল বা ঘটলো। যেমন ধরো সে খাইলো বা খেলো বা খেয়েছিল। আবার ফার্স্ট কন্টিনিউয়াসটা কি? যে কাজ চলছিল বা হচ্ছিল। যেমন সে খাচ্ছিল, ছিলে, দেখেছিলে, পড়েছিলে, এরকম। এবার ফার্স্ট পারফেক্ট টেন্সটা কি? অতীতকালীন 2টা ঘটনার বেশি অতীত ঘটনাকে বোঝায়। তো এটা কেমন হতে পারে? সে খাইলো, এরকম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? যে কাজ সময় ধরে বা হচ্ছিল, এরকম কিছু। তো সে 5 মিনিট ধরে খাচ্ছিল, এরকম। তো আশা করি পাস্ট টেন্স এর যে 4টা ভাগ তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আসছি ফিউচার টেন্স।
ফিউচার টেন্স আবার চার ভাগে ভাগ। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? যে সে যাবে, অর্থাৎ যে কাজ ঘটবে বা হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? সে খেতে থাকবে, সে খেতে থাকবে। এটা যে কাজ চলতে থাকবে এরকম কিছু। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? যে কাজ হয়েছে বা ঘটে থাকবে, সে খেয়ে থাকবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা ব্যবহার হয় না। তো এটা কিভাবে চিনবো? যে যদি সেন্টেন্সে তে থাকিব, তে থাকবো, তে থাকিবে, তে থাকবে, বেন ইত্যাদি যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আমি তোমাদেরকে টেন্সের 12টা ফর্ম ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে তোমাদের টেন্সের আরও একটা ভাগ নিয়ে আলোচনা করা হবে। তো আই উইশ আমি আপনাদেরকে টেন্সের 12টা ফর্ম ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটা সুন্দর মতামত জানাবেন। এবং এই টেন্স সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি ওখানে উত্তর করার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। স্টে উইথ আওয়ার চ্যানেল। টেক কেয়ার। বাই।